আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা কলাম দেব। ঠিক আছে, তো কিভাবে আমরা কলাম দিতে পারি গ্রাউন্ড ফ্লোরে, তো এটা দেখবো আমরা। তো এটার জন্য আমাদের কি করতে হবে, সিম্পলি দিতে হবে কনস্ট্রাকশন লাইন, এক্সেল এন্টার, ভি এন্টার, ভার্টিক্যালি নেব। তো আমরা এই যে এখানে একটা কলাম দেব, তারপর দেব এইখানে একটা দিব, আর এইখানে একটা দিব। তারপর আবার হরিজন্টালি লাইন নেই, এক্সেল এন্টার, এইচ এন্টার, এইদিকে একটা হবে, এখানে হবে, এখানে হবে, এখানে হবে। তারপর এই সিঁড়ির এখানে একটা দেব, আবার এই যে এখানে একটা দেব, দুইটা। আবার এই যে সিঁড়ির এখানে একটা দেব, এখানে একটা দেব। তারপর এই যে মিডিল পয়েন্ট একটা হবে কিন্তু, হ্যাঁ, এই যে মিডিল পয়েন্ট একটা হবে। আর এইদিকে তাহলে কলম কটা হলো, এখানে একটা, এখানে একটা, দুইটা, এখানে একটা, তিনটা, 4 5 6, তাহলে এইদিকেও হবে 6টা। এখানে একটা হবে, একটা, দুইটা, মাঝখানে একটা, তিনটা, 4টা 5টা 6টা। আচ্ছা, ইসি করি, তারপরে এগুলো সিলেক্ট করি আগে, এগুলো সিলেক্ট করে আগে আমি দিই এক্সেলের কনস্ট্রাকশন লাইনের কমান্ডে দিলাম। তাহলে একটা কলাম থেকে একটা 12 থেকে 15 ফিট পর পর একটা করে কলাম দিতে হয়। তাহলে আমি দেখি আগে সাইজগুলো দেখি, এই দিক থেকে 16 ফিট পর একটা দিছি, ঠিক আছে, এটাও হয়তো সম্ভবত ঠিক আছে, মাপতে হবে না। এই দিক থেকে ঠিক আছে সাইজটা। আবার যদি এই দিক থেকে দেই, এই দিক থেকে এইখানে আছে কত, 20 ফিট। আচ্ছা, চলবে, আর কলাম আমরা দিব না, এটার মধ্যে শেষ করব। তো কলাম আমরা দিচ্ছি রেক্ট্যাঙ্গেলের সাহায্যে, আর ইসি এন্টার। এটা কত নিচ্ছি, 12,15। আচ্ছা, 12 ফিট বাই 15 ফিটের একটা কলাম নিলাম। তারপর আরেকটা নিব, আর ইসি এন্টার, 15। আচ্ছা, এটা কি নিলাম, 12 বাই 15 না? আচ্ছা, এটা একটু চেক করে নিই। 12 3 15, 12 আর 15 নিচ্ছি। আরেকটা নেব 12 বাই 12, সেন্টার, 12,12। এটা একটু মুভ করে আনি, এই যে 12 12, তারপর 12 15, তারপর আবার একটা নিয়ে, আর ইসি এন্টার, 12 বাই 18, এন্টার। এটা একটু মুভ করে নেই, এগুলো সিলেক্ট করে এটা আমরা দিচ্ছি কলামের লেআউটে দিয়ে নিয়ে এসেছি। তারপরে এই কলামটা দেবো আমরা কোথায়, এই মেনটা দিয়ে মুভ করি না, সরি, এটাকে ব্লক করতে হবে। এটা বি এন্টার, যে কোনো একটা নাম দিলাম, ওকে দিলাম। এটাও বি এন্টার, যে কোনো একটা নাম দিলাম, ওকে দিলাম। এটাও বি এন্টার, যে কোনো একটা নাম দিলাম, দেন ওকে দিলাম। তো এখানে আমাদের এই যে যেটা কনস্ট্রাকশন লাইন, এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা খুব সহজে বুঝতে পারবো যে কোথায় কোথায় আমরা কলাম সেট করব, সেটা একটা করে হরিজন্টালি, একটা করে ভার্টিক্যালি নিয়ে নেব। তো এইখানে মানে একটা হরিজন্টাল নেওয়া হয়নি,
এক্সেল এন্টার, এইচ এন্টার। তাহলে খুব সহজে আমাদের এটা চোখে পড়বে, আমরা খুব সহজে দিয়ে দিতে পারবো। এটা ম্যাচ করে দেব এটার সাথে, এই যে ম্যাচ নিশ্চয় করে দেব। তাহলে সিরিজ বিল্ডিং এর যে সামনে থাকে ফ্রন্ট সাইডে, মানে দুই সাইডে লোড একটু কম থাকে, তাই আমরা এইখানে ইয়ে করে দেবো, আমরা 12 ফিট বাই 15 ফিট অর্থরপ করে নেই, 12 বাই 12 যে কলমটা আছে ওটা দেব। এইদিকে এটা আবার কপি করি, সিও এন্টার। এটা কিন্তু হরিজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইনটা দেওয়ার কারণে আমরা খুব সহজে অতি দ্রুত এটা দিতে পারছি। সিও এন্টার। অতি দ্রুত আমরা দিতে পারছি। তারপর এই দুই সাইডে ওটা দিলাম। তারপর এই যে মিডল সাইডে একটু আমরা দেব, এখানে যদি একটু বেশি লোড পড়ে সেই জন্য এখানে আমরা একটু বড় সাইজের কলমটা দেব, 15-15 যেটা। আচ্ছা, এটা আমরা কোনভাবে দেব, লম্বা ভাবে দেব কি? তো এটা আমরা একটু রোটেট করে দিই, আরো এন্টার দিয়ে রোটেট করে দিই। রোটেট করার জন্য অর্থটা অন করি। হ্যাঁ, এই কলমটা আমরা এইভাবে দেব, এই এন্টার দিয়ে মুভ করব। ঠিক আছে, জায়গা মতো বসে, জায়গা মতো না বসলে এই যে আপনারা নিয়ে মুভ করে দেবেন। হ্যাঁ, এই যে মুভ করে দিলাম, দেখুন এখানে দেখুন জায়গা মতো বসে গেছে। তারপরে সেম প্রসেস আবার কপি করব, সিও এন্টার। এই যে এখানে একটা বসাবো, এই যে এখানে বসাইলাম। দেন এইদিকে এই মাঝখানে এখানে তো একটা কলম যেহেতু থাকবে, তো এখানে আমরা সবথেকে বড় যে কলমটা এটা নিব, সিও এন্টার দিয়ে কপি করলাম, এটা মিডিল পয়েন্টে ধরবো। এটা মিডিল পয়েন্টে ধরে অর্থটা অফ করে নেই। এই যে এটা মিডিল পয়েন্ট হলো, এই যে এইটা, এই যে আমরা লাইন দিয়ে এক্সেল লাইন দিয়ে দিয়ে দিছিলাম, তো এখানে মিডিল পয়েন্টে বসাইলাম, দেন হয়ে গেল। দেন এটা আমরা ইরেজ করে দিই। তাহলে আমাদের কলাম হলো কয়টা? 1 2 3 4 5 6টা। এই পাশে 12 12, এটা 15 12 15, না এই পাশে সব 12 12 তিনটাই, এটা 12 15 আর এটা 12 18। তো এটা আমরা এখন কনস্ট্রাকশন লাইনগুলো এগুলো সব সিলেক্ট করে ডিলিট করে দেব, এন্টার। সবগুলো ইরেজ হয়ে গেল। তারপর কলমের ভিতরে আমরা ট্রিম করব, টিআর ডাবল এন্টার দিয়ে। ভিতরে যে অবজেক্টগুলো আছে তাহলে ওগুলো চলে যাবে। আচ্ছা, তো আমরা সিম্পলি এগুলো করে নিচ্ছি। ভিতরের যে অবজেক্টগুলো আছে, যেমন দাগগুলো তো খারাপ দেখা যায় না, তাই এই দাগগুলো আমরা ডিলিট করে দেব, ট্রিম করে দেব। ঠিক আছে।
আচ্ছা, তারপরে ওটা কী করতে হবে, ওখান থেকে মিরর করতে হবে। তো এটা সিলেক্ট করলাম, এটা 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 এইটা, তারপর MI এন্টার দিয়ে এই যে এখানে রাখলাম। এখানে রেখে অর্থটা অন করে নিই, তাহলে সোজা আসবে। এই দেখেন চলে আসছে কিন্তু। আচ্ছা, আমরা আরেকবার নেই, হ্যাঁ, যেহেতু আমাদের একটু সমস্যা হয়েছিল। আবার সিলেক্ট করি, এইটা 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 দেন এইটা, দেন MI এন্টার। এটা এখানে রেখে এটা সোজা একটু রাখলাম, এটা ক্লিক করে দেন একটা এন্টার দিলাম, দেন ESC করলাম। তো দেখুন এটাও বসে গেছে। তো এটাও সেম প্রসেস। তারপরে এটা দেখেন এই যে ক্লিক করলে যে লাইনের ভিতর সাদা দাগ আছে, হ্যাঁ, এগুলো আমরা ট্রিম করবো TR ডাবল এন্টার দিয়ে। তো এই পাশ থেকে আমরা করা শুরু করি। এই যে এটা ট্রিম হয়ে গেল, ভিতরে সব অবজেক্ট ট্রিম, ভিতরে অবজেক্ট ট্রিম। এইটা ট্রিম, এইখানে একটা লাইন আছে, এটাও ট্রিম করলাম। এই যে ট্রিম এখানে ট্রিম করি, এখানে আছে, এইখানে ট্রিম করলাম। আচ্ছা, তাহলে হয়ে গেছে। তারপর তাহলে কলাম হলো 1 2 3 4 5 6 আর 6 12 2 4 6 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। এদিকে 2 4 6 8, এইদিকে 3টা, 8 আর 3 11। তাহলে এই কলাম থেকে এই কলামটার দূরত্ব কত দেখি। 23 ফিট। 23 ফিট, এগুলো তো আরো কম আছে, যাক চলবে। তো আপনারা যদি কোথাও ক্লাস করেন, ক্লাসের পাশাপাশি আপনারা ইউটিউব ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিও সেটা না, ইউটিউব ভিডিও দেখতে হবে, কারণ আমার স্যার আমাকে যা শেখাইছে তার থেকেও সেগুলো তো শিখছি কিছু অ্যাডভান্স লেভেলে কিছু জিনিস আমি ইউটিউব থেকে শিখছি। তো এই জন্য ইউটিউবেও কিন্তু দেখার প্রয়োজনীয়তা ছিল, কারণ সব স্যাররা মনে করেন যে সব জানলেও সব সময় তো আর সব কিছু মাথায় থাকে না যে এটা শেখাইতে হবে ওটা শেখাইতে হবে, কিছু জিনিস এড়িয়ে চলে যায়। তাই ইউটিউব ফলো করবেন নিয়মিত। আচ্ছা, তো এটা হয়ে গেছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা। কি দিলাম, এই দিকে সে কলাম হয়েছে, উইন্ডো হয়েছে, ডোর হয়েছে, স্টেয়ার হয়েছে। আচ্ছা, এখানে কি একটা কলাম দেবো? এখানে একটা কলাম দিলে আমরা দিতে পারি। এখানে এই 12 বাই একটা 12 কলাম দিই, ঠিক আছে। কপি করি, CO এন্টার। তো যেটা বললাম গাইস, আপনারা ইউটিউবও ফলো করবেন। এই কলামটা দেই একটু, এইখানে দিলে কেমন হয়ে যাচ্ছে, এটা ভিতরে পড়ে যাবে ডাইনিং এর মাঝখানে। আমি এই যে বেসিনের যে কোণাটা আছে, বেসিনের কোণাটার এখানে এটা দিই, দেন এটা সিলেক্ট করে এই মিরর করবো, MI এন্টার। এই যে একটা এন্টার দিলাম, তো এখানে একটা কলাম পড়ে গেল আমাদের। আর শুধু যে আপনাদের ইউটিউব নিয়ে পড়ে থাকলে হবে সেটা না। ইউটিউবের ভিডিওগুলো হয়, মনে করেন যে আপনার কোনো ধারাবাহিকতা বজায় থাকে না। এখন এই যে এটা করাচ্ছে, তা আরেক সময় আরেকটা, অথবা কোনো ভিডিও স্কিপ করে যাচ্ছে। তো স্যারদের কাছে যাবেন, স্যারের কাছে ক্লাস করবেন, আবার ইউটিউবও দেখবেন। কারণ স্যারের কাছে গেলে কি ধারাবাহিকতা, যে একটা প্যাটার্ন থাকে শেখানোর, কোনটার পর কি শিখতে হবে। যেমন আমাকে এর পর B শিখতে হবে, তারপর C, তারপর D, তারপর E, এভাবে যে শিখতে হবে। কিন্তু এই ইউটিউবে কিন্তু অনেক সময় এটা দেখা যায় না, তাই ক্লাস করারও প্রয়োজনীয়তা আছে, ইউটিউব থেকেই শুধু হবে না।
তারপর এটার পর আমাদের এই যে এখানে একটা কাজ করার দরকার ছিল, এই পাশে যেহেতু থাই দিছি এই পাশে আমরা একটা দরজা দিই। হ্যাঁ, সিম্পলি এটা আমরা একটু মুভ করে দূরে রেখে দিই। এটা একটু এক্সটেন্ড করে দিই এক্স ডাবল এন্টার দিয়ে এক্সটেন্ড। যেমন আমরা এটা এখানে দরজা দেব, দরজা বলতে কি বেলকুনি দিয়ে দিই নাকি, বেলকুনি দিয়ে দিই। এটা মুভ করে আগের জায়গায় রাখি আমি। ভিতরেটা ট্রিম করে দিই টিআর ডাবল এন্টার দিয়ে। আচ্ছা, বেলকুনিটা আমি পরের নেক্সট ক্লাসে দিই, তাহলে সুবিধা হবে। আর এটা এই পর্যন্তই ক্লোজ করে রাখি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।